হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভর্তা রেসিপি। দেখুন, আমি এখানে কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি রিং করে পেঁয়াজ, নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, চাপা শুটকি নিয়েছি 3টে, আর নিয়েছি ধনেপাতা। এবার আমি কাঁঠালের বিচিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, বিচিগুলো কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই পানিগুলো ছেঁকে ফেলে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানি না ছাকলে কিন্তু এই পানিতে যে কষগুলো বের হয়ে এসেছে, এতে করে বিচি কালো কালো হয়ে যাবে। তাই পানিগুলো ছেঁকে ফেলে দিয়ে, এই যে দেখুন, এবার বিচিটা পানি শুকিয়ে এসেছে, বিচি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে যাতে করে মরিচ পুড়ে না যায়। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মরিচগুলো নামিয়ে নেব। একটা পাত্রে মরিচগুলো নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন মাঝামাঝি হয়ে আসবে, তখন এর মধ্যে রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচি তেলে দেওয়ার কারণ হলো, এটা আমি পানিতে সেদ্ধ করেছি, তাই হালকা করে তেলে একটু ভেজে নিলে এর মধ্যে যে পানিটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর। এবার চাপা শুটকিটা সামান্য একটু তেল দিয়ে ভেজে নিলাম। এবার আমি এগুলো পাটায় পিষে ভর্তা তৈরি করব। দেখুন, এরকম কালার করে ভেজে নিতে হবে মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচি আর শুটকি। এ পর্যায়ে মরিচগুলো পাটায় পিষে নিব সামান্য একটু লবণ দিয়ে। আমি যেহেতু বিচি সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই এখানে অল্প লবণই দিয়ে দিব। এবার মরিচ বেটে নিচ্ছি। দেখুন, এরকম গুঁড়ো গুঁড়ো রাখবেন, একেবারে মিহিন করবেন না, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। তার মধ্যে বিচি আর মরিচ কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে থাকলে ভালো লাগে। এবার আমি পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দেবো শুটকি। শুটকিটাও ভালো করে বেটে নেবো, যাতে করে মাছের মধ্যে যে কাটা কাটা থাকে শুটকি মাছের, ওইটা ভালো করে মিশে হয়ে যায়। এই পর্যায়ে বিচিগুলো বেটে বেটে নিচ্ছি, ভালো করে বেটে নিচ্ছি। এখন আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে। অল্প সময়ে এই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই আনন্দ লাগবে। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই স্বাদু একটি খাবার হচ্ছে এই কাঁঠালের বিচি ভর্তা। আমরা অনেকভাবে কাঁঠালের বিচির ভর্তা বানাই, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অন্যরকম স্বাদ পাবেন। এবার ওই মধ্যে ধনেপাতা কুচি দিয়ে মেখে সাথে মিক্স করে নেব। দেখুন, ভর্তা কত সুন্দর একটা কালার এসেছে, লাল, সবুজ, বাদামি কালার মিলে। সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে